গুড আফটারনুন, শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। শীতের দুপুরে কোনো ভর্তা দিয়ে যদি খাবার হয় তাহলে খাবারটা বেশ জমে যায়। আজকে দুপুরে বানাতে চলেছি কুমড়ো ভর্তা আর আলু ভর্তা। দেখতে থাকুন আপনারা কি করে বানাচ্ছি। শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম ভর্তা পাওয়া যায় তাহলে কিন্তু আর কিছু লাগে না, তাই না? প্রথমে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি কুমড়ো ভর্তা বানানোর জন্য। আমরা সবজিগুলো কুমড়ো আর আলুটা আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। কুমড়োটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। পুরো যেরকমভাবে কুমড়ো ভাজা হয় সেরকম হবে না, কিন্তু যাতে সিদ্ধ হয়ে যায় কুমড়োটা সেরকম করে ভাজা ভাজা করে নিতে হবে। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আর স্বাদের জন্য আমরা দিয়ে দিলাম একটু লবণ। যতটা পরিমাণ প্রয়োজন, আপনারা যতটা কুমড়ো নেবেন সেই পরিমাণে লবণটা দিয়ে দেবেন। আর যেহেতু কুমড়ো এমনিতেই হলুদ হয়, সেই জন্য কুমড়োতে খুব বেশি হলুদের প্রয়োজন হয় না, হালকা একটু হলুদ দিয়ে দিলেই হবে। একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন ভাজা হওয়ার জন্য। আস্তে আস্তে ভাজা হবে, একটু ঢেকে ঢেকে দেবেন যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনারা যখন তেলটা দেবেন তখন অবশ্যই সরষের তেল ইউজ করবেন, তাহলে দেখবেন ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে। আমিও এখানে সরষের তেলই ব্যবহার করেছি। সরষের তেল আর কাঁচা পেঁয়াজ হলে ভর্তাতে যেন আর কিছু লাগে না, কিন্তু আজকে আমরা কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, সরষের তেলটা অবশ্যই ব্যবহার করব। কুমড়োটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর একটু সিদ্ধ হয়ে গেলেই আমরা কুমড়োটাকে নামিয়ে নেব। আবার একটু ঢেকে দিয়েছিলাম তাই যাতে কুমড়োটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটু একটু করে কুমড়োটাকে নামিয়ে নেব। তেলটা ছেঁকে নামাবো, কেননা কুমড়োটা তেলেই ভাজা হয়েছে, অনেকটা তেল এমনিতেই কুমড়োতে আছে, সেজন্য তেলটা ছেঁকে ভালো করে কুমড়োটাকে নামিয়ে নেব। কুমড়োটা নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই আরেকটু পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। দিয়ে তেলটাকে আরেকটু গরম করে নেব। তেলটা একটু গরম হওয়ার পর তাতে দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর কেটে রাখা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকে বাদামি রঙের করে ভেজে নিতে হবে, তারপরেই শুরু হবে আসল কাজ। যে কোনো ভর্তা হোক, ভর্তা জিনিসটা আমাদের সকলেরই খুব ভালো লাগে, সেটা আলু ভর্তা হোক, বেগুন ভর্তা হোক, কুমড়ো ভর্তা হোক, বা যে ভর্তাই হোক না কেন, ভর্তা মানেই শীতের দুপুরটা বেশ জমে যায়। আমরা পেঁয়াজ আর লঙ্কার মধ্যে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হয়েছে, একটু আরও হবে, বাদামি করে ভেজে নিতে হবে। হালকা বাদামি রঙ এলে পেঁয়াজটাতে তারপর আমরা পেঁয়াজটা নামিয়ে নেব। আবার বেশি বাদামি রঙ যেন না হয়, তাহলে না পেঁয়াজটা বেশি মুচমুচে হয়ে যায়। হালকা বাদামি রঙ হতে হবে যাতে পেঁয়াজটা নরমও থাকে। আমাদের পেঁয়াজ ভাজার প্রায় কমপ্লিট। এবার আমরা পেঁয়াজটাকে নামিয়ে নেব। গ্যাস অফ করে দিয়েছি। এরকম হালকা বাদামি রঙের হলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আমরা পেঁয়াজটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে আমরা ভেজে রাখা কুমড়োটাকে নিয়ে নিয়েছি কুমড়ো ভর্তা বানানোর জন্য। পরিমাণ মতো সবটা কুমড়ো আমরা নিয়ে নেব, যতটা কুমড়ো আমরা ভেজে রেখেছিলাম। আপনারা যদি কুমড়ো ভাজায় কম লবণ দিয়ে থাকেন তাহলে যখন ভর্তাটা মাখবেন তখনই তার মধ্যে সামান্য পরিমাণ আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। কুমড়ো ভাজাটা তো দেওয়া হয়ে গেল। এবার ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কার থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজাটা আমরা দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে এটাকে মাখতে হবে, দুটোকে একসাথে মিশিয়ে মাখতে হবে। আর যে কুমড়োটা আস্তে আস্তে রয়েছে কুমড়োটাকেও একদম পুরো গলিয়ে সুন্দর করে মাখতে হবে, তবে না হবে আসল ভর্তা। স্বাদের জন্য আমরা ভর্তার ওপর হালকা পরিমাণে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতাতে স্বাদটা আরও ভালো হয়ে যায়।
আমরা হালকা পরিমাণ ধনেপাতা দিয়ে ভর্তাটাকে আরেকবার দম মেখে নিচ্ছি। এই যে বেরিয়ে যেটা এইভাবেই বললে আমরা দম কুমড়ো বেরিয়ে গেছে ভর্তাটাকে সেটা তো বানিয়ে সেটা নেব। বলতাম শোনো। ধনেপাতাটা দিয়ে সুন্দর করে একটু মেখে নিলাম। এই যে বেরিয়ে যেটা যত বললে সময় না যে দম সুন্দর করে বেরিয়ে গেছে ধনেপাতাটা সেটা তো সেটা ভর্তার বলতে সাথে হতো মিশে না। যাবে তত সময় সুন্দর করে মাখতে হবে। যত মাখবেন তত যেন ভর্তার টেস্টটা আরও বেশি হয়। আমাদের ধনেপাতা দিয়ে কুমড়ো মাখাটা কমপ্লিট। আমাদের কুমড়ো ভর্তা প্রায় রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমন দেখতে হয়েছে। আপনারাও বাড়ি অবশ্যই এইভাবে কুমড়ো ভর্তা ট্রাই করে দেখবেন। আমরা ভাতের ভেতরেই আলুটাকে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আলাদা করে আর আলুটা সিদ্ধ করিনি। এবার ভাত হয়ে যাওয়ার পর ভাতের থেকে আলুটাকে বের করে নিয়েছি। আমরা দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম, যেহেতু আমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা খুবই কম, সেই জন্য যতটা প্রয়োজন ততটাই দিয়েছিলাম। আলুটা একটু ম্যাশ করে নেওয়ার পর আমরা ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা আলুর ওপরে দিয়ে দিলাম। যেহেতু ভাতের মধ্যে লবণ দেওয়া হয়েছিল না, সেই জন্য আলুটাতে কোনো প্রকার লবণ নেই। তাই আলু ভর্তা বানানোর সময় আলুর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে নিতে হবে। পেঁয়াজে আর কতটা লবণ ছিল বলুন, সেই জন্য পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজাটা দিয়ে সুন্দর করে আলুটাকে ম্যাশ করে ভর্তা বানিয়ে নিয়েছি। এরকম খাবার পেলে না ভালো লাগে বলুন? আপনারা অবশ্যই বলবেন কেমন লাগলো আজকের ভর্তা দুটো।